চোখের পাপ যারা করে তাদের দুনিয়াতে 5টি আযাব নেমে আসে, বলুন নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে থাকা অবস্থায় চোখ দিয়ে খারাপ ভিডিও দেখবে, পর্নোগ্রাফিতে যারা আসক্ত থাকবে, যারা চোখের পাপ করবে, এক কথায় চোখ দিয়ে যারা জেনা করবে, চোখ দিয়ে যারা খারাপ জিনিসগুলো দেখবে, খারাপ দৃশ্য দেখবে, খারাপ ভিডিও দেখবে, মানুষকে খারাপ নজরে তাকাবে, তাদের জীবনে 5টি ভয়াবহ আযাব নেমে আসবে। তার মধ্যে 1 নম্বর আযাব হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রিজিকের মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে রিজিক নামক বরকত দিয়েছে। প্রত্যেকটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই খাবারগুলো খায়, যে 3 বেলা খাবার খায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ামত স্বরূপ অনেক কিছুই দিয়েছে। গাছপালা, মানুষের বসবাসের জন্য থাকার জায়গা, মানুষের চলাফেরা করার জন্য পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত স্বরূপ দিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক নামক বরকত প্রত্যেকটা মানুষকেই দিয়েছে, কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সবচাইতে বড় রিজিক দাতা, কথা কোন ঠিক কিনা? তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তিগুলো চোখের পাপ করবে, চোখের জেনা করবে, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখবে, খারাপ দৃশ্যগুলো দেখবে, তাদের জন্য 1 নম্বর আযাব হলো, আমি আল্লাহ ওই ব্যক্তিদের রিজিকের বরকতটা কেড়ে দিব, বলুন নাউযুবিল্লাহ। 1 নম্বর, রিজিকের বরকত আমার আপনার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। রিজিক নামক বরকত যদি আমার আপনার জীবন থেকে চলে যায়, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। সংসারের মধ্যে সব সময় ঝগড়া ফাসাদ লেগেই থাকবে। রিজিক এমন একটা নিয়ামত, যে রিজিকের কারণে আমরা বেঁচে আছি, কথা কোন ঠিক কিনা? সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রিজিক দেন, যাকে ইচ্ছা রিজিক থেকে বঞ্চিত করে দেন, বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর যে আযাবটা আসবে সেটা হলো রিজিকের বরকত কেড়ে নেওয়া হবে। নাম্বার 2 নম্বর যেই আযাবটা নেমে আসবে চোখের পাপ করলে, সেটা হচ্ছে নেক আমলের মধ্যে কোনো প্রশান্তি খুঁজে পাওয়া যাবে না। আমি আপনি নেক আমল করব, আবার চোখের পাপও করব, চোখ দিয়ে গুনাহ করব, চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখব, পর্ন ভিডিও দেখব, তাহলে দেখবেন আপনার নেক আমল করে নেক আমলের মধ্যে কোনো প্রশান্তি খুঁজে পাবেন না। কোরআন তেলাওয়াত করতে গেলে আপনার কোনো শান্তি লাগবে না। নামাজ পড়তে গেলে শুধু অস্থির অস্থির ভাব লাগবে। কোনো সময় আপনি শান্তি খুঁজে পাবেন না। মানুষ হিসাবে আমাদের শান্তি পাওয়াটা অনেক জরুরি। একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত রয়েছে, বিশাল বিশাল বাড়ি রয়েছে, কিন্তু যদি তার অন্তরের মধ্যে প্রশান্তি না থাকে, তার চাইতে বড় কষ্টের মধ্যে আর কেউ হতে পারে না, বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি ভাঙ্গাচোরা একটা বাড়িতে থাকে, ঠিক মতো 3 বেলা খাইতে পারে, ঠিক মতো চলাফেরা করতে পারে, এই ব্যক্তির জন্য যে শান্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এর চাইতে বড় শান্তি দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না, কথা কোন ঠিক কিনা? তাহলে 2 নম্বর যে আযাবটা আসবে সেটা হচ্ছে নেক আমলের মধ্যে কোনো প্রশান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা সংশোধন হই, আমরা খারাপ ভিডিও দেখা থেকে দূরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। 3 নম্বর চোখের আযাব,
চোখের পাপ করলে 3 নম্বর যে আযাব হবে, 3 নম্বর যে শাস্তি হবে, সেটা হচ্ছে মাথার স্মৃতিশক্তি, ব্রেন, বুদ্ধি আস্তে আস্তে কমতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা মাদ্রাসায় অথবা হেফজ বিভাগে পড়াশোনা করে তারা সবসময় মোবাইল থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। মোবাইল এমন একটা খারাপ জিনিস, কোনো মাদ্রাসার ছাত্র যদি এই মোবাইলে আসক্ত হয়ে যায়, খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যায়, সে ছাত্রর জন্য হেফজ করা, একটা পৃষ্ঠা সবক দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। যদিও সে অনেক কষ্ট করে একটা পৃষ্ঠা সবক ইয়াদ করে হুজুরকে শোনায়, আমুকতার সময় গিয়ে দেখবেন সেই পৃষ্ঠাটাতে সে ভুলে গিয়েছে, কারণ স্মৃতিশক্তি কমিয়ে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য খারাপ ভিডিও দেখলে, খারাপ দৃশ্যগুলো দেখলে আমাদের কোরআনটা ভিতরে যাবে না, কারণ ভিতরে পরিষ্কার রাখলেই আমাদের ভিতরে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআনটা আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। বলুন সুবহানাল্লাহ। কোরআনটা সংরক্ষণ করে যে মানুষ পবিত্র, ওই পবিত্র অন্তরের মধ্যে, পবিত্র আত্মার মধ্যে, পবিত্র সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনটা রেখে দিব। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা যদি অন্তরটা পবিত্র না করে অপবিত্র করে দিই, গুনাহ করি, খারাপ ভিডিও দেখি, চোখের পাপ করি, তাহলে কিন্তু আমাদের অন্তরটা মরিচা হয়ে যাবে, অন্তরটা পচে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচা জায়গায়, নোংরা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটা কি রাখবে কি রাখবে না? বলেন তো। রাখবে না, অবশ্যই কোরআনটা রাখবে না। এই জন্য আমাদের দিলটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। চোখের পাপ করলে 4 নম্বর যে আযাবটা আসবে, সে আযাবটা হচ্ছে আস্তে 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 আপনার অন্তরটা মরে যাবে। প্রত্যেকটা মানুষের অন্তর আছে না নাই? বলেন তো। প্রত্যেকটা মানুষের অন্তর রয়েছে। তার প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর পারার মধ্যেই বলে দিয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে যারা ভালো কিছু ভাবে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে যারা ভালো কিছু দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা কান দিয়ে ভালো কিছু শোনে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই ব্যক্তিগুলো চতুষ্পদ যন্ত্র অর্থাৎ শুকুর অর্থাৎ কুকুর এর চাইতেও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হাদিসের মধ্যে বলছে, যারা চোখের পাপ করবে তাদের আস্তে আস্তে হৃদয়টা মরে যাবে, অন্তরটা মরে যাবে। তাহলে অন্তর যদি আমাদের মরে যায়, তাহলে আমাদের অন্তরটা মরিচা হয়ে যায়, আর মরিচা হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, টুপি মাথায় দিতে ভালো লাগে না, জুব্বা পরতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর যে আযাবটা চোখের পাপ করলে 5 নম্বর যে আযাবটা নেমে আসবে, সেটা হচ্ছে মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে না। বলুন নাউজুবিল্লাহ। সারাটা জীবন আপনি মাদ্রাসায় সময় কাটালেন, সারাটা জীবন আপনি ইবাদত বন্দেগী করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে যদি কালেমা না বের হয়, আপনাকে বুঝে নিতে হবে আপনার পরকালীন জীবনটা হবে অনেক কষ্টদায়ক। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর বিষয়টা হচ্ছে অনেক মারাত্মক বিষয়। আপনি অনেক ইবাদত করছেন, কিন্তু খারাপ ভিডিওতে আসক্ত থাকলে, চোখের পাপ আপনি করলে আপনার মুখ দিয়ে আর কালেমা বের হবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মুখ দিয়ে মৃত্যুর সময় এই নোংরা মুখ দিয়ে, পাপিষ্ট মুখ দিয়ে রব্বুল আলামিন আপনার নবীর শিখানো কালেমা জারি করে দেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।